প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ময়া ততুমিদং সর্বং জগদ্ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষু অবস্থিতঃ। শ্রী ভগবান বলছেন, আমার অব্যক্ত স্বরূপের দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত। সমস্ত জীব আমার মধ্যেই অবস্থান করে, কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই। ময়া মানে আমার দ্বারা, ততম মানে ব্যাপ্ত, ইদম মানে এই, সর্বং মানে সমগ্র, জগৎ মানে বিশ্ব, অব্যক্ত মূর্তি না, অদৃশ্য ও অব্যক্ত স্বরূপে, মৎস্থানি মানে আমার মধ্যে অবস্থিত, সর্বভূতানি মানে সমস্ত জীব, ন মানে নয়, চ মানে কিন্তু, অহম মানে আমি, তেষু মানে তাদের মধ্যে, অবস্থিত মানে আবদ্ধ বা সীমাবদ্ধ। এই শ্লোকে ভগবান ঈশ্বর তত্ত্বের এক গভীর ও সূক্ষ্ম সত্য প্রকাশ করেছেন। তিনি জানিয়ে দিচ্ছেন যে সমগ্র জগৎ তাঁর অব্যক্ত স্বরূপের দ্বারা পরিব্যাপ্ত, অর্থাৎ ঈশ্বর কেবল মূর্তি বা নির্দিষ্ট রূপের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি সর্বত্র বিরাজমান, অর্থাৎ সাধারণ চোখে ধরা পড়েন না। তাঁর অস্তিত্ব সূক্ষ্ম, অদৃশ্য এবং সর্বব্যাপী। এই শ্লোক থেকে বোঝা যায় যে সমস্ত জীব ঈশ্বরের মধ্যেই অবস্থান করে। জীব জগৎ, প্রকৃতি, আকাশ, বাতাস সব কিছু তাঁর শক্তির মধ্যেই স্থিত, কোনো কিছুই ঈশ্বরের বাইরে নয়। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে, কারণ তখন সে বুঝতে পারে সে একা নয়, বরং এক বৃহৎ চেতনার অংশ। এই শ্লোকে একটি গভীর তত্ত্ব আরও প্রকাশ পায়। ভগবান বলেন যে সমস্ত জীব তাঁর মধ্যে থাকলেও তিনি তাদের মধ্যে আবদ্ধ নন, অর্থাৎ ঈশ্বর জীবের প্রতি অসীম দয়াশীল, কিন্তু জীবের মতো সীমাবদ্ধ নন। জীব কর্মফলের দ্বারা বাঁধা পড়ে, সুখ দুঃখ ভোগ করে, কিন্তু ঈশ্বর এই সবের ঊর্ধ্বে। তিনি সকলের আশ্রয়, অথচ কোনো বন্ধনে আবদ্ধ নন। এই সত্য মানুষকে ঈশ্বরের অসীমতা বোঝাতে সাহায্য করে। ঈশ্বর জগতের মধ্যে থেকেও জগতের দ্বারা প্রভাবিত নন। তিনি সকলের ধারক, কিন্তু নিজে ধারণায় ভিন্ন নন। এই তত্ত্ব উপলব্ধি হলে মানুষের ঈশ্বর ভাবনা আরও গভীর হয়, ভক্তি আরও দৃঢ় হয়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে কেবল বাহ্য রূপে সীমাবদ্ধ করলে তাঁর প্রকৃত স্বরূপ বোঝা যায় না। ঈশ্বর সর্বত্র আছেন, প্রতিটি জীবের অন্তরে আছেন, আবার একই সঙ্গে সব কিছুর ঊর্ধ্বেও অবস্থান করছেন। এই দ্বৈত সত্য ঈশ্বর তত্ত্বের গভীরতা। এই শ্লোকটি ভগবদ্ গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী স্বরূপ প্রকাশ করছেন। আগের শ্লোকগুলিতে তিনি ভক্তি ও শ্রদ্ধার গুরুত্ব বুঝবার পরে এখানে ঈশ্বরের সর্বব্যাপী অব্যক্ত রূপের ব্যাখ্যা দিচ্ছেন। অর্জুনকে বোঝানো হয়েছে ঈশ্বর কেবল রথ চালক নন, তিনি সমগ্র জগতের ধারক ও নিয়ন্তা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে সমস্ত জগৎ ঈশ্বরের অব্যক্ত রূপ থেকে উদ্ভূত। শ্রী ভগবান বলছেন যে সমস্ত প্রাণী ও জগৎ তাঁর মধ্যেই নিহিত, কিন্তু তিনি কোনোভাবেই সেই সমস্ত জীবের মধ্যে আবদ্ধ নন। অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিদ্যমান হলেও তিনি নিজে নিরপেক্ষ ও মুক্ত। তিনি সমস্ত সত্তার কারণ, কিন্তু নিজের অস্তিত্ব কোনোভাবেই সীমাবদ্ধ নয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে মানুষকে ঈশ্বরকে কেবল বাহ্যিক বা দৃশ্যমান জগতের মধ্যে সীমাবদ্ধভাবে দেখলে হবে না, বরং সমস্ত শক্তির উৎস, সমস্ত সৃষ্টির উৎস, যা দৃশ্যমান বা অদৃশ্য, সবই ঈশ্বরের অভ্যন্তরে নিহিত। কিন্তু ঈশ্বর নিজে কোনো কিছুর দ্বারা সীমিত নন।
এই উপলব্ধি মানুষকে অহংকার আসক্তি থেকে মুক্ত করে, কারণ বুঝতে শেখায় আমরা যতই সৃষ্টির অংশ হই, ঈশ্বর তার চেয়ে আলাদা এবং সর্বশক্তিমান। এই শ্লোকটি আরও শেখায় যে ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র বিদ্যমান হলেও তিনি নিরপেক্ষ। তিনি কারো দায়িত্ব, কর্ম বা চিন্তায় আবদ্ধ নন। যা কিছু ঘটে তা তাঁর শক্তি পরিকল্পনার মাধ্যমে হলেও তিনি নিজে কখনো সেই সংঘর্ষ বা বন্ধনের অংশ হন না। তাই জীবনে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখা এবং তাঁর উপর আস্থা স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। সংক্ষেপে এই শ্লোক আমাদের শেখায় যে সৃষ্টি ও প্রাণ সমষ্টি ঈশ্বরের মধ্যেই নিহিত, কিন্তু ঈশ্বর নিজে কোনোভাবে সৃষ্টির দ্বারা আবদ্ধ নন। ঈশ্বর সর্বত্র বিদ্যমান, সর্বশক্তিমান, কিন্তু নিরপেক্ষ। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে, অন্ধকার দূর করে, আধ্যাত্মিক জীবনের স্থিরতা প্রদান করে। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। শ্রী ভগবান বলছেন, যে সকল জীব আমার মধ্যে অবস্থান করে না, আমার প্রতি ঐশ্বর্যপূর্ণ যোগ শক্তি দর্শন করো। আমি সকল জীবকে ধারণ করি, কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই। আমার আত্মাই সকল জীবের উৎপত্তি ও পালনকর্তা। ন মানে নয়, চ মানে এবং, মৎস্থানি মানে আমার মধ্যে অবস্থিত, ভূতানি মানে সমস্ত জীব, পশ্য মানে দেখো, মে মানে আমার, যোগম মানে যোগ শক্তি, ঐশ্বরম মানে ঈশ্বরীয়, ভূত ভৃত মানে সমস্ত জীবের ধারক, ন মানে নয়, চ মানে এবং, ভূতস্থ মানে সমস্ত জীবের মধ্যে অবস্থানকারী, মম মানে আমার, আত্মা মানে চেতনা বা স্বরূপ, ভূত ভাবনা মানে সমস্ত জীবের উৎপত্তিকারক। এই শ্লোকে শ্রী ভগবান এক গভীর ও সূক্ষ্ম ঐশ্বর্য তত্ত্ব প্রকাশ করেছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছেন যে সমস্ত জীব তাঁর মধ্যেই অবস্থান করে। আবার এখানে তিনি বলছেন যে জীব তাঁর মধ্যে অবস্থান করে না। এই আপাত বিরোধ আসলে ঈশ্বর তত্ত্বের গভীরতা প্রকাশ করে। সাধারণ বুদ্ধি দিয়ে এই সত্য ধরা যায় না। এটি ঈশ্বরের ঐশ্বর্যপূর্ণ যোগ শক্তির ফল। এই শ্লোকের মাধ্যমে ভগবান জানিয়ে দিচ্ছেন যে তিনি সকল জীবের ধারক হলেও জীবের দ্বারা সীমাবদ্ধ নন। যেমন আকাশ সব কিছুকে ধারণ করে অথচ কোনো কিছুর দ্বারা কলুষিত হয় না, তেমনি ঈশ্বর সমস্ত জীবকে ধারণ করেন, কিন্তু জীবের সুখ দুঃখ কর্মফল বা বন্ধনে আবদ্ধ হন না। এই কারণেই তিনি বলেন, পশ্য মে যোগম ঈশ্বরম, অর্থাৎ আমার ঐশ্বর্যপূর্ণ যোগ শক্তি দর্শন করো। এখানে ভূতভৃৎ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈশ্বর সকল জীবের আশ্রয়, পালন ও ধারণের মূল শক্তি। জীব নিজের শক্তিতে টিকে নেই, ঈশ্বরের শক্তিতেই তার অস্তিত্ব। তবুও ভগবান স্পষ্ট করে বলেন তিনি ভূতস্থ নন, অর্থাৎ সকল জীবের মধ্যে সীমাবদ্ধ নন। জীবের চেতনা সীমিত, কিন্তু ঈশ্বরের চেতনা অসীম। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর একযোগে সর্বত্র বিরাজমান, আবার একই সঙ্গে সকলের ঊর্ধ্বে অবস্থান করেন। তিনি জগতের ভিতরে থেকেও জগতের দ্বারা প্রভাবিত নন। এই তত্ত্ব উপলব্ধি করলে ঈশ্বর ভাবনা আরও গভীর হয় এবং ভক্তির ভিত্তি আরও দৃঢ় হয়। এখানে ভগবান নিজেকে ভূত ভাবনা বলেছেন, অর্থাৎ তিনি সকল জীবের উৎপত্তি এবং বিকাশের মূল কারণ। সৃষ্টি, পালন ও নিয়ন্ত্রণ সব কিছুই তাঁর চেতনার প্রকাশ। জীব কেবল সেই চেতনার আশ্রয়ে বিকশিত হয়। এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ঈশ্বরীয় স্বরূপ এবং ঐশ্বর্যপূর্ণ যোগ শক্তি উপলব্ধি করাচ্ছেন। আগের শ্লোকগুলিতে
সর্বব্যাপী ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করবার পর এখানে তিনি আরও গভীরভাবে বোঝাচ্ছেন যে ঈশ্বর জগতের ধারক হলেও জগতের দ্বারা আবদ্ধ নন। এই প্রসঙ্গে অর্জুনকে ঈশ্বর তত্ত্বের সূক্ষ্মতা বোঝানো হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক যোগ শক্তির গভীর সত্য প্রকাশ করেছেন। এখানে তিনি বোঝাচ্ছেন যে সমস্ত জীব ও জগৎ তাঁর শক্তিতে লালিত হলেও তিনি কোনো জীবের মধ্যে আবদ্ধ নন। জগৎ তাঁর উপর নির্ভরশীল, কিন্তু তিনি জগতের উপর নির্ভরশীল নন। এতে আমাদের শেখা যায় যে সত্যিকারের শক্তি মানে নিয়ন্ত্রণ নয়, বরং নির্লিপ্ততা। এই শ্লোক আরও শেখায় যে ভগবান সকল জীবের ধারক ও পালনকর্তা হয়েও সংসারের ভোগ বা বন্ধনে জড়িয়ে পড়েন না। এর মাধ্যমে তিনি কর্মযুগের আদর্শ দেখান। সংসারে থেকে কর্তব্য পালন করা, কিন্তু অহংকার বা আসক্তি ত্যাগ করা। আমরাও যদি জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে ফলের মোহ ছাড়তে পারি, তবে মানসিক শান্তি লাভ সম্ভব। এখানে অহংবোধ ভাঙার এক গভীর শিক্ষা আছে। আমরা যা কিছু করি, যা কিছু পাই, তা আমাদের একার ক্ষমতায় নয়, ঈশ্বরের প্রতি আমাদের মধ্যে কাজ করছে। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে এবং আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে। সবশেষে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক যোগ দেখিয়ে বুঝিয়ে দেন, একই সঙ্গে তিনি জগতের ভিতরে বিরাজমান, আবার জগতের ঊর্ধ্ব অবস্থান করেন। এই বোধ আমাদের শেখায় যে ঈশ্বরকে শুধু বাইরে নয়, নিজের অন্তরেও অনুভব করতে। এই শ্লোক আত্মসমর্পণ, ভক্তি এবং অন্তর জাগরণের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।